ঘরেই তৈরি করে নিতে পারবেন দোকানের মতন পারফেক্ট রসমালাই। তো দেখুন কতটা সফট হয়েছে প্রত্যেকটা রসমালাই, এই যে, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো নমস্কার সবাইকে, রান্নার নতুন আরও একটি পর্ব দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজ রান্নার এই পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ থাকবে। আর আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখন আমি ছানা কেটে নেব। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি। এখন আমি একটা লেবুর রস নিয়েছি। আমি লেবুর রস দিয়েই সবসময় ছানা কাটি। তো চুলার জালটা আমি বন্ধ করে দিয়েছি আর দুধটা আমি আগে জাল করে নিয়েছিলাম। তো এখন আমি এই যে 30 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করলে এই দেখুন ছানাটা কেটে যাবে। এখন ছানার জলটা ঝরিয়ে নেব। আর অবশ্যই কিন্তু ছানাটা কিন্তু নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো এই তো 10 মিনিট সময় রেখে দেওয়ার পরে জলটা কিন্তু ঝরে গেছে। এখন ছানাটা আমি কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে হাত দিয়ে। ছানার ভিতরে যেন কোনো দানা দানা না থাকে, তাহলে কিন্তু মিষ্টিগুলো তৈরি করা যাবে না। মিষ্টিগুলোর গা কিন্তু ফেটে যাবে, ফাটা ফাটা হবে, দেখতে ভালো লাগবে না। তো এই তো আমার ছানাটা কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। তো এখন আমি ছোট ছোট করে মিষ্টিগুলো তৈরি করে নেব। তাই তো এইভাবে আমি সবগুলো মিষ্টি কিন্তু তৈরি করে নেব। আর দেখুন মিষ্টিগুলো কিন্তু কতটা সুন্দর হয়েছে, গাগুলো কিন্তু ফেটে নেই, যেহেতু আমার ছানাটা কিন্তু পারফেক্ট কিন্তু মাখা হয়েছে। অবশ্যই কিন্তু ছানাটা ভালোভাবে মেখে নিতে হবে। তো এইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। আর এখানে নিয়েছি এই যে দুধটা আমি জাল করে নিয়েছি আগে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এরপরে চিনি দিয়ে দিলাম। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। তো আমার কিন্তু পারফেক্ট হয়েছিল, আমরা যেরকম পছন্দ করি মিষ্টিটা। তারপরে আরও 1 মিনিট সময় পর্যন্ত জাল করে নেব। তো জাল করে নেওয়ার পরে এই তো 1 মিনিট পর্যন্ত আমি জাল করে নিয়েছি চিনিটা দেওয়ার পরে। এখন আমি মিষ্টিগুলো এক এক করে সব দিয়ে নেব। মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি একটু এই যে চামচ দিয়ে নাড়া দেওয়া যাবে না, এখন একটু কড়াইটা ধরে আমি একটু নাড়া দিয়ে নিলাম। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিট সময় পর্যন্ত। 10 মিনিটের ভিতরে কিন্তু এই যে মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।